একটা প্রবাদ আছে, নিষিদ্ধ সবকিছু আকর্ষণীয়। যদিও আমরা দিনের পথে ফিরে আসার পর অতীত পাপ নিয়ে সব সময় অনুশোচনা করি, সেই পাপগুলো আবার করার কথা চিন্তাও করতে পারি না এবং সেগুলোকে ঘৃণা করি, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আর মানুষের প্রবৃত্তির কামনা বাসনা থাকবে, এটাই স্বাভাবিক। শয়তান আমাদের এই দুর্বলতাকে তার নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। সে আপনাকে পথ ভ্রষ্ট করতে চাইবে। সে বলবে, কত সুন্দর মৌজ মাস্তিতে মেতেছিলে, জীবন কত সহজ ছিল, এখন তুমি কেন নিজেকে এত সব আনন্দ থেকে বঞ্চিত করছো? কেউ তো আর জানবে না, আগের অবস্থা ফেরত যাও। সে এভাবে আপনাকে আক্রমণ করবে। আল্লাহ বলছেন, যদি তুমি ফাদল পেতে চাও তাহলে আল্লাহর অন্য কোনো সৃষ্টির চেয়ে বেশি চাওয়ার পরিবর্তে সরাসরি আল্লাহর কাছ থেকে নিজের জন্য ফাদল চাও। নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো, বরং আল্লাহর নিকট থেকে তুমি নিজের জন্য কি পেতে পারো তার দিকে মনোযোগ দাও। মনে মনে ধরে নাও যে আশেপাশে কারো কোনো অস্তিত্ব নেই। অন্যদের কি আছে সে সম্বন্ধে চিন্তা ভাবনা করা বন্ধ করো। মনের উপর যদি এরূপ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে খুবই সুখী জীবনযাপন করতে পারবেন। একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দুঃখিত, আমি রাস্তায় এক মেয়েকে চুম্বন করে ফেলেছি। একজন সাহাবী এটা করেছেন রাস্তায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েক রাকাত নামাজ পড়তে বললেন, কারণ তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন, তিনি আস্তে আস্তে ভালো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। আমি বলছি না যে এমনটা করা আপনাদের জন্য বৈধ। যারা মাত্র ইসলামে প্রবেশ করেছেন, এটা তাদের জন্য একটা জার্নি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবে ধমক দেননি। তুমি কি আদম আলাইহিস সালামের ঘটনা শুনোনি? তুমি কি জানো না এই কারণে আমাদেরকে জান্নাত ত্যাগ করতে হয়েছিল, আর তুমি সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো? না, তিনি লম্বা কোনো লেকচার দেননি। জাস্ট 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এমনটা যেন আর না ঘটে। আপনাদের কেউ কেউ অতীতে ভুল করেছেন, আর কেউ কেউ এখনো করে যাচ্ছেন। আল্লাহর কাছে ফিরে আসার এটাই সেরা সময়। কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শক্তি সামর্থ্য প্রার্থনা করুন। মানবতা তার স্বকীয়তা হারিয়ে ফেলছে, আর তা হলো আমরা নির্লজ্জতা এবং বেহায়াপনা উদযাপন করছি। কিশোর ছেলেমেয়েরা বড়দের চেয়েও বেশি নোংরা শব্দ জানে। তারা স্কুলে পরস্পরের কাছ থেকে শিখছে। মোবাইল ডিভাইসের মাধ্যমে এমন সব জিনিসের দ্বার আপনার নিকট উন্মোচিত হচ্ছে যা আপনার আত্মাকে একেবারে ধ্বংস করে ছাড়বে। প্রতি মুহূর্ত, সব সময় এসব ছবি দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। যে আপনি একা নন, কেউ একজন আছে, শয়তান আপনার চারপাশে আছে, যার সার্বক্ষণিক দায়িত্ব হলো আপনাকে ভুলিয়ে দেয়া, যার মানে আপনাকে আধ্যাত্মিকভাবে সবসময় যুদ্ধ করে যেতে হবে, সেই অদৃশ্য যুদ্ধ। সব ঠিক হয়ে যাবে যদি তোমরা এই জিনিস পাও, এবং সেই জিনিস হলো আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করা, তার সাথে সত্যিকারের সম্পর্ক ও বন্ধন তৈরি করা। কিন্তু সমস্যা হলো, যখন জীবন সত্যি ভালো থাকে তখন তারা পথভ্রষ্ট হয়ে পড়ে। আপনি তখন ভিডিও গেম থেকে শুরু করে চলচ্চিত্র, তা থেকে সোশ্যাল মিডিয়ার হালচাল, তা থেকে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি, দিন শেষে ঘুমিয়ে পড়েন। আল্লাহকে ভুলে যান, আল্লাহকে মনে রাখেন না, ভুলে যান। এরপর যখন কঠিন সময় আসে তখন বন্ধুরা আর সাথে থাকে না, খেলাধুলা ভালো লাগে না, গাড়িটাও ভালো লাগে না, কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে। আর যখন শরীর অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুই আর ভালো লাগে না, খালি তখন মনে হয় যে আমি কখন হাসপাতালের থেকে ছাড়া পাবো। ইস, আমি যদি আবার হাঁটতে পারতাম। মানুষজন